আচ্ছা 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 আচ্ছা, শুরু করি, চলেন। চলেন শুরু করি। মডিউল কি? মডিউলে হচ্ছে গত গতকালকে ক্লাস শেষ করি নাই তো? গতকালকে কি ছিল বলেন তো? ডে 14, ডিফারেন্ট টুলস অফ ফটোশপ। শেপ টুল, গ্রেডিয়েন্ট টুল, ব্রাশ টুল, টাইপ টুল, পেন টুল, রোটেট টুল। তাহলে হচ্ছে প্রথমে শেপ টুল। শেপ টুলের স্টার নিয়ে কাজ করছেন? স্টার, আচ্ছা। 1000 বাই 1000 আর্টবোর্ড নেন, RGB-তে। কন্ট্রোল এন আর কমান্ড এন, নতুন পেজ আসলো, পিক্সেল সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এখানে 1000 ট্যাব। কিবোর্ডে খেয়াল করেন একটা বাটন আছে ট্যাব, ঠিক আছে? আমি এখানে এখানে লেখার পরে যখন ট্যাব দেই, দেখেন পাশেরটা চলে আসে। আবার ট্যাব দিলে পাশেরটা চলে আসে। বুঝছেন? আপনি মাউস নিয়ে ঘুরাই দিবেন, এটা হচ্ছে শর্টকাট। এই নদী খেয়াল করতেছো না ডিজাইন বানাইতেছো? এই যে পয়েন্ট মিস করতেছো, হ্যাঁ? পরে করো, ফাতেমা খেয়াল করো। এখানে 1000 নিলাম। মাত্র যে ট্রিকটা শিখাইছে এটা হচ্ছে তোমার মাউসের উপর থেকে হাত সরাইয়া হচ্ছে, শুধু কিবোর্ডে যখন হাত থাকবে সেভাবে করার নিয়ম। এইখানে দেখো ক্লিক করলাম না, ট্যাব বাটন চাপলে পরে ট্যাব, কিবোর্ডে ট্যাব চাপলে পরে চেঞ্জ হয় জায়গাগুলো। বুঝছো? তো অনেক সময় খেয়াল করছো যে আমি এখানে ক্লিক করে এই এমন এমন করে বসাই দিই। এটা হচ্ছে টাইম বাইচে যায়, ফ্র্যাকশন অফ এ সেকেন্ড বেঁচে যায়। এটা তোমরা অ্যাডজাস্ট করবা, তোমরা এরকম হওয়ার চেষ্টা করবা যে কিবোর্ড নির্ভর আর কি। একটা আর্টবোর্ড দিলাম, আর্টবোর্ডের নাম দিলাম হচ্ছে প্র্যাকটিস 1। প্র্যাকটিস 1 বলো। লেয়ারটা শেষ হয়েছে তো? না, আরো আগেগুলো শুরু করে তো গ্রেডিয়েন্ট টুল করাই নেই, দেখো। হ্যাঁ, আচ্ছা ক্রিয়েট করলাম। কত বাই কত ক্রিয়েট করলাম শারমিন আপা? কালার মোড কি ছিল বলি? বুঝছি না। ইলাস্ট্রেটর? আমাদের বরিশালে একটা কথা চলে, আপনাদেরকে চলে কিনা জানি না। আমরা বলি হচ্ছে সারা তো রামায়ণ করে সীতাকার বাপ। শুনছেন? ব্যাপারটা এমন হয়ে গেছে আর কি। আমি বরিশালে আসার পরে বলতে পারি না। হোয়াট এভার, দেখেন আসছে না। এইটা ঘুরাবেন নাকি আজকে একটু, না কন্টিনিউ করবো? আচ্ছা, আর্টবোর্ড নিছি। আর্টবোর্ড নেওয়ার পরে দেখেন স্টার টুল। আচ্ছা আচ্ছা, শেষ করেন। হুম, দাও দাও, দুটো দাও।
দেখা হচ্ছে স্টার টুল। খেয়াল করো, স্টার টুলে যে শুধুমাত্র স্টার তৈরি করা যায় এমন না। এখান থেকে স্টার নিচ্ছি, স্টার টান দিলে স্টার হয় না? সবাই সবাই বানাইতে পারেন স্টার? হুম, তুমি কি স্টার বানাইতে পারছো? এই দেখো, এই একটা স্টার, এটা হচ্ছে স্টার, একটা নর্মালি স্টার। এই তানজিলা, কথা বলো না। একটা স্টার নর্মালি 5টা কোণ থাকে, 5টা কোণ। ছোটবেলা আমরা স্টার রাখছি না, 5টা কোণ থাকে। তুমি যে স্টার টুল সিলেক্ট করার পরে যদি তুমি ড্র্যাগ অ্যান্ড ড্র করো, ড্র্যাগ অ্যান্ড ড্র করলে পরে হচ্ছে তোমার 5টা কোণায় আসবে। বাট হোয়াট ইউ ক্যান ডু ইজ, ক্লিক করার পরে ক্লিক অ্যান্ড ড্র্যাগ না করে জাস্ট একটা ক্লিক করলাম, আমাকে হচ্ছে দেখো এখানে যে ডায়ালগ বক্সটা আসছে এর মধ্যে আমাকে ও অপশন দিতেছে যে আমি কয়টা কোণা চাইতেছি। এটা হচ্ছে মিনিমাম 3টা কোণা থেকে শুরু করে, মিনিমাম 3টা থেকে শুরু করে ম্যাক্সিমাম অনেক করা যায়। দেখছেন বাড়তেছে বাড়তেছে, 100 হয়ে গেছে, 150 হয়ে গেছে। হুম, কতক্ষণ বাড়বে এটা? কদম ফুল, কদম ফুল, আচ্ছা পারবা, কদম ফুল বানাতে পারবা। তো আমি এখানে যদি 6টা দেই, 6টা দিলাম, দেখো 6টা কোণা হয়েছে। দ্য সেম ওয়ে যদি আমি হচ্ছে 15টা কর্নার দেই তাহলে 15টা আসছে। তোমার কিরকম আসছে? অনেকগুলো। এখন দেখো এইখানে মজার ব্যাপার, দেখো এই যে জায়গাটা না দেখা যায়, এইটা দিয়ে যে স্লাইড উপর নিচে করে, দেখো উপর বাড়াইতেছে, দেখো কমতেছে না, আর নিচে দিকে বাড়াইলে হচ্ছে বাড়তেছে। এরপর হচ্ছে এই কোণাগুলা এমন করে তাই না, একেবারে এই যে পয়েন্টগুলো দেখা যায় না এখানে, এই একটা পয়েন্ট দেখো, এটা হচ্ছে এই কোণার পয়েন্ট, এই গোলটা, দেখ সাদা পয়েন্টটা। আর এই পয়েন্টটার কাজ হচ্ছে এই ভাঁজের। তো এইটা ধরে টানলেই পরে হবে, এরকম ছিল। ইউ ক্যান ডু দিস লাইক দিস, ঠিক আছে, এভাবে করা যায়। হুম, আসে না? শুনেছেন? আরো পারো, আরো তো আসার কথা। হ্যাঁ, এই তো পারছে। দ্যাটস গুড। এই যে ম্যাকবুকের খেলা। তোমার ঘড়ি ঠিক আছে। আসার কারণ জানো, তোমাদের হচ্ছে 21 বয়স, আমাদের তো 24 বয়স। আপাতত দেখো দেখি করা যায়। হ্যাঁ, আচ্ছা ভালো একটা কাজ আছে, আয়েশা আছে, আচ্ছা আছে, না ওটা তো আচ্ছা আছে, এসএসডি আছে, এসএসডি আছে। না, এটা হচ্ছে আমি তোমাদের সাথে দিছি, কারণ আমাদের পিসি গুলো যেগুলো এগুলো হচ্ছে খুব একটা ভালো না, মানে একটু কম স্পেক্সের। বেশি স্পেক রান করতে হলে পরে 24-এর যেটা লেটেস্ট ভার্সন, অনেক বেশি স্পেক দরকার হবে। অ্যাটলিস্ট হচ্ছে তোমার 8 জিবি র্যাম, তারপর হচ্ছে তোমার এসএসডি, এগুলো না থাকলে পরে রান করবে না। তা আপনি কি চাকরি করবেন? আলাদা কিবোর্ড কিনে নিতে পারেন।
আপনার কম দামি কিবোর্ডে হবে না। ওয়্যারলেস কিনতে হবে। ওয়্যারলেস কি না? অ্যাপেলের ম্যাজিক কিবোর্ড আছে 18,000 টাকা দাম। আমরা এটা কিভাবে করব? আমরা জাস্ট একটু ধারণা নিলাম যে এস্টার টুল দিয়ে এই কাজগুলো করা যায়। ঠিক আছে, বুঝছো? এস্টার টুল দিয়ে এই কাজটা করা যায়। আমরা হচ্ছে যখন তোমাদের পিসি দিবে তখন আর কি আমি আপডেটেড ভার্সন সফটওয়্যার তোমাদের দিয়ে দিব। তোমাদের এটা যে 21 ভার্সন, 21 ভার্সনের মধ্যে তাহলে এটা বুঝতে পারছো, এস্টার টুল দিয়ে এই ধরনের ডিজাইনগুলো কিন্তু করা যায়। ওকে, তাহলে এখানে শেপ টুলের মধ্যে যেগুলো আছে রেক্ট্যাঙ্গেল টুল আপনারা জানেন। ফ্লায়ার টুল এখন আপনাদের লাগবে না। হ্যাঁ, ফ্লায়ার টুলের কাজ কি? ফ্লায়ার টুলের কাজ হচ্ছে যে আমরা যখন একটা সূর্যের ছবি তুলি না, দেখছেন আপনার একটা এরকম একটা রিং আসে, ওই রিংগুলো বসানোর জন্য ফ্লায়ার টুল ইউজ করা হয়, ওটাকে ফ্লায়ার বলে। আচ্ছা, এরপরে কি ছিল? তাহলে শেপ টুল, আমাদের শেপ টুল কিন্তু শেষ টোটালি। শেপ টুল বুঝতে পারেন না কে? এখনো সুযোগ আছে, বলেন। কোনটা হয় না? আসলগুলো হয় না? স্টার, এই গোলটা হয় নাই। গোলটা হবে না, কারণ হচ্ছে গোলটার যে সফটওয়্যার ভার্সন, এটা আপডেট করা সফটওয়্যার ভার্সন। এই ফিচারটা আগে ছিল না, এটা ফিচারটা পরে নিয়ে আসছে। আচ্ছা, সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল, তাই না? দুইটা টুল আছে এখানে। এই একটা হচ্ছে সিলেকশন, শর্টকাট হচ্ছে ভি, আর ডিরেক্ট সিলেকশন শর্টকাট হচ্ছে এ। দেখেন, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নিছি, নেয়ার পরে দেখেন এইখানে কিছু পয়েন্ট ক্রিয়েট হয়েছে না? এই বাইরেগুলা না ভিতরেগুলা আপনাদের কি আসে? আসে? তোমাদের আসছে? হ্যাঁ, এটা ধরে টানলে পরে এইখানে এই যে রাউন্ড ছোট যে ডটটা না, ডট, এই ডটটায় ক্লিক করলাম, ক্লিক করে ছাড়ি নাই কিন্তু, টানতেছি, এইটা একটা করলাম। আপনার যদি না হয়, আপনি ডিরেক্ট সিলেকশন টুল ধরলেও আসবে। এখন দেখেন, আমি ডিরেক্ট সিলেকশন টুল ধরা, বুঝছেন? একটা কপি করে নিলাম। কপি করতে পারেন সবাই? খেয়াল করেন কপি করাটা। আমি এই অবজেক্টে আরেকটা কপি করতেছি, কন্ট্রোল সিলেক্ট করার পরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করতে পারেন, ঠিক আছে? আরও করতে পারেন, অল্টার চেপে ধরবেন। অল্টার, আপনি ধরুন অপশন, অল্টার চেপে ধরে পাশে নিয়ে আসলে পরে ডাবল হয়ে যায়। হাতের অসুস্থ নাকি? ফোকাস করতে পারতেছো না? প্রবলেম কি? প্রবলেম হচ্ছে বলো, শেয়ার করো। কোনটার মধ্যে কিছু বুঝতেছো না? সমস্যা।
আমি যে নোট দিতেছি, নোট লিখতেছেন? ওটা লাগবে না, এখান থেকে লেখেন, স্টার টুল থেকে লেখেন। বুঝি নাই উপরেগুলা, ওগুলা ডিলিট করে নেই, এগুলো অনেক কিছু আছে, অনেক নোট আছে পরে। নোট নিছো? নোট নিছো? অন্য করে পারছো? আসে তোমারটা কি 21 ভার্সন নাকি? সেটা তো আসার কথা। আসছে? আসছে, তুমি পারছো, তুমি পারছো। ডিরেক্ট সিলেকশন টুল দিয়া যে কোনো চতুর্ভুজ বা কোণ, যে সব শেপের মধ্যে আসলে কোণা তৈরি হয়, ওই কোণাগুলো রাউন্ড করা যায়, আবার হচ্ছে লম্বা করা যায়, একটা একটা পয়েন্ট সরানো যায়।
এখন লেখেন। মাউস লেখা হয়েছে সবার? তা বলেন না কেন, কথা বলেন না কেন? আচ্ছা আমি বসে আছি এখন জন্য। আচ্ছা দেখেন, আচ্ছা আরেকটা নোট আছে, মিস করে গেছে। অলটার চেপে ধরে কপি করা, কপি পেস্ট। কপি পেস্ট লিখছি? আচ্ছা আচ্ছা, কারণ হ্যাঁ অনেক আগে পড়াইছি, কিন্তু তোমাদের তো সবকিছু মাথা থাকতেছে না অনেকের, আবার এই জন্য লিখে দিচ্ছি, সরি। তাহলে কন্ট্রোল সি হচ্ছে কপি, কন্ট্রোল ভি পেস্ট। আগে সিলেক্ট করে নিতে হবে, অবজেক্ট সিলেক্ট করার পরে, বুঝছেন? আপনার পাশে লিখে নেন, আমি আগে লিখতেছি কারণ আমি এডিট করতে পারতেছি, আপনার পরে লিখতে পারেন। অবজেক্ট সিলেক্ট করে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। এছাড়া অল্টার, অল্টার হচ্ছে উইন্ডোজের জন্য, আর ম্যাকের জন্য হচ্ছে অপশন। এটা স্ল্যাশ দিয়ে লিখলাম, বুঝে নিয়েন। অপশন চেপে রেখে মাউস ক্লিক করে
ড্র্যাগ করলে কপি হয়। ওকে, সবার শেষ দেখছেন? দেখেন এটা ডিলিট করে দিই। প্রথম থেকে তো গল্প করতেছে, বুঝলে কিছু একটা রেক্ট্যাঙ্গেল নিছি। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল এ, ডিরেক্ট সিলেকশন টুল এ নিছি। এখন দেখেন আমি যদি টানি সব হচ্ছে, আমি যদি একটা ক্লিক করি, দেখেন একটাই ক্লিক করছি, এখন এই একটা টানতেছে। বুঝছেন? ডিরেক্ট সিলেকশন টুল নিছেন, এটা আমার ডিরেক্ট সিলেকশন টুল নেয়া, বুঝছেন? ক্লিক করলাম না, ক্লিক করে ডট আসছে এখানে। দেখেন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পরে আমি যেই বিন্দুতে নিয়ে যাই ওইটা কিন্তু একটু হাইলাইট হয়, শুধু ওইটাই হাইলাইট হয়। বোঝা যায়? ফাতেমা বুঝতে পারতেছ? এখন ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে একটাই ক্লিক করছে, যে কোনো একটা, এইটায় বা এইটায় একটা ক্লিক করা মানে ওই একটা বিন্দু সিলেক্ট করা। আমি এখানে একটা বিন্দু সিলেক্ট করতে পারতেছি। সিলেক্ট করলাম, সিলেক্ট করে ধরে টানলাম, তাইলে একটা হয়েছে। আমি দুইটা করতে পারি, খেয়াল করো কীভাবে দুইটা করবো। এই একটা সিলেক্ট করলাম না, এবার শিফট চাইপে রেখা আমি মাল্টিপল পয়েন্ট সিলেক্ট করতে পারি। শিফট চাপে রাখছি আমি, আমার কিন্তু এখন শিফট চাপা। আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, নিচেটা দুই কোণারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি দুইটাই ভেতরে টানতেছি। মাথা হয়ে গেছে? তাহলে পাতা কেন বানাইলাম? চতুর্ভুজ দিয়া, চতুর্ভুজ দিয়ে পাতা বানাই ফেলাইছে। শিফট চেপে রাখবেন। দেখেন আরেকবার দেখাই দিচ্ছি পাতা কেন বানাইলাম। একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল, এই যে রেক্ট্যাঙ্গেল, শিফট চেপে ধরা আমি কিন্তু স্কোয়ার নিছি, আমি কিন্তু আয়তক্ষেত্র নেই। বোঝা গেছে? আয়তক্ষেত্র নেওয়ার জন্য শিফট চাপতে হয় না, স্কোয়ার নেওয়ার জন্য শিফট চাপতে হয়। নেওয়ার পরে আমি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এ, এ চাপ দিছি। বুঝছেন? দেখেন মাউস চেঞ্জ হয়েছে না? এ চাপ দিছি, এ চাপলে পরে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এখন আপনার এটা ক্লিক করলাম, অবজেক্টের উপর ক্লিক করলাম, যে পয়েন্টগুলো আসছে এই পয়েন্টগুলো প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে মুভ করানো যায়। আমি যদি একটা সিলেক্ট করি তাহলে এই একটা এখন সিলেক্টেড, আমি একটা টানলে পরে একটা প্রান্ত ছোট বড় বা কার্ভ কমানো বাড়ানো করা যাচ্ছে। আমি চাইতেছি যে দুই পাশ করার জন্য, তাহলে এই একটা সিলেক্ট করলাম, করার পরে আমি এখন শিফট চেপে ধরে রাখবো,
শিফট চেপে ধরে রেখে আর একটা বাটন পয়েন্ট সিলেক্ট করলাম, তাহলে সিলেক্ট হলো কয়টা দেখেন, এইটা কিন্তু একটু ব্লু আছে না, দেখা যায় এইটা একটু বেশি ব্লু আর এইটা একটু বেশি ব্লু, এইটা কিন্তু কম ব্লু। তাহলে যে দুইটা বেশি ব্লু ওই দুইটা সিলেক্টেড হয়েছে না, এই দুইটা হয়েছে, এইটা আর এইটা হয়েছে, এই দুটো হয়েছে, বুঝছো? এখন শিফটে চাপা লাগবে না, কারণ শিফটে চাপে দিছে, এখন জাস্ট টানলেই হয়ে গেল পাতা। ঠিক আছে, এছাড়া আমরা কি করতে পারি, পাতা ছাড়া কি করতে পারা যায়? উম, পাতা ছাড়া দেখেন একটা ওয়াটার ড্রপ তৈরি করা যায়। ঘুরাই নিলাম, রেক্ট্যাঙ্গেলটা ঘুরাইছি কিন্তু, ঠিক আছে, ঘুরাই নেওয়ার পরে আমি আগে দুইটা বিন্দু নিয়ে করছি, এবার তিনটা বিন্দু নিয়ে করতেছি। তিনটা সিলেক্ট করে টানছি, তাহলে কি হলো, এটা একটা ওয়াটার ওয়াটার ড্রপ। ওয়াটার ড্রপটা আবার দেখাবো। আপনি হচ্ছে নিলেন, কি নিলেন ওই নাম ভুলে গেছি, রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল টুল নিছেন, নেওয়ার পরে আমি হচ্ছে একটা পারফেক্ট রেক্ট্যাঙ্গেল তৈরি করছি। পারফেক্ট রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে স্কোয়ার, শিফট টিপে ধরে রাখা। হ্যালো, হ্যাঁ বলো, ক্লাসে বলো, হ্যাঁ বলো, আচ্ছা কোন ব্যাপারে, হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা, ওয়াটার ড্রপটা আমরা দেখা গেছে একটু, অর্ডারটা পারছো সবাই? ওয়াটার ড্রপটা আমি নিলাম না, এই যে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমি রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শিফট চাপে ধরে ঘুরাইছি, শিফট চাপে ধরে ঘুরাই দিছে, ঘুরাই দেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে নিচের তিনটা পয়েন্ট সিলেক্ট করলাম, তারপর টানলাম।
যেটা সিলেক্ট করছে সেটা টানবে। হ্যাঁ টানেন। পারছেন নাকি সবাই? আগে একটা বর্গ নাও, বর্গ নিয়ে অপোজিট দুইটা আনবো, এটা না বর্গ নিতে হবে। শিফট চেপে ধরে ক্লিক করতে হবে।
কি যেন এরা চতুর্ভুজ বর্গ নিয়ে শিফট চেপে ধরে শিফট এক্স্যাক্টলি। এভাবে লিখি একটা বর্গ নিয়ে, অর্থাৎ হচ্ছে শিফট চেপে চতুর্ভুজ। একটা বর্গ অর্থাৎ শিফট চেপে চতুর্ভুজ নিয়ে চতুর্ভুজ দেখেন, বুঝতে পারছেন এই কথাটা? একবার করে নেন তো। এই কথা কম লিখছেন তো, কেন লেখেন না কেন?
অটোটা হয় নাই। ফাতেমা লেখা হয়েছে? একটা আসমা লিখতেছ? লেখা শেষ হয়েছে? তুমি একটা বর্গ নিবা, বর্গ নেওয়ার জন্য কি করতে হয় দেখো, বর্গ নেওয়ার জন্য কি করতে হয় আসমা? চতুর্ভুজ বা রেক্ট্যাঙ্গেল শিফট চেপে ধরে রাখতে হবে তোমাকে। শিফট চেপে ধরে তুমি একটা আগে রেক্ট্যাঙ্গেল নিবা, তারপর শিফট চেপে ধরে টান দিবা, তাহলে একটা বর্গক্ষেত্র আসছে। শিফট চেপে ধরে ক্লিক করে টানো। কোনটা? ওয়াটার ড্রপটা পারতেছো না? তুমি কোনটা পারতেছো না আসমা? ওয়াটার ড্রপ। এই দেখো একদম পুরোটা খেয়াল করো, আগে দেখাই নি, দেখো ওয়েট করো বাকিরা, পুরোটা খেয়াল করো, সবাই খেয়াল করো, আর দেখাবো না কিন্তু। এম চাপলাম, এম এ হচ্ছে কি হয়, যে ওই তুমি বলো এম এ কি হচ্ছে? রেক্ট্যাঙ্গেল। আসমা এম এ কি? রেক্ট্যাঙ্গেল। এখন আমি শিফট চাপতেছি, রেক্ট্যাঙ্গেল টুল আমার সিলেক্ট করা, আমি শিফট চেপে ধরলাম, ধরা আমি ক্লিক করছি, ক্লিক করে মাউসটা টানছি। যদি মাউসটা আমি হচ্ছে শিফট চেপে না ধরে টানতাম তাহলে কি হইতো? ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ সমান হয় নাই, শিফট চেপে ধরে টানার কারণে কি হয়েছে? দৈর্ঘ্য প্রস্থ সমান হয়েছে। এখন কালকে রোটেশন দেখাইছিলাম না, ক্যালকুলাসে রোটেশন দেখাইছিলাম, এইখানে কোনায় নিলে পরে দুটি অ্যারো আসে, এরপর এমনি করে ঘুরানো যায়। ঠিক আছে, এমনি করে ঘুরানো যায়, বুঝছো? এটা এই ঘুরেছিলেন কালকে সবাই। এক্স্যাক্টলি 45 ডিগ্রি ঘোরানোর জন্য শিফট চাপবা, শিফট চেপে ধরে আমি যদি একবার ঘুরাই, সরি, শিফট চেপে ধরে যদি আমি একবার ঘুরাই তাহলে ও 45 ডিগ্রি ঘুরে, বুঝা গেছে? তাহলে আমি শিফট চেপে ধরে একবার ঘুরাইছি, ওটা টুল নিয়ে ঘুরানো যায়, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করা যায়, সিলেকশন টুল দিয়ে করা যায়, রোটেট টুল দিয়ে করা যায়। তো ঘোরানোর পরে দেখো এখন হচ্ছে আমার ডিরেক্ট সিলেকশন টুল নিতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিচের এই একটা সিলেক্ট করলাম, শিফট ধরি নেই, একটা ক্লিক করলাম, ঠিক আছে, এটা ক্লিক করছি, এই সিলেক্টটা ক্লিক করছি, শিফট ধরি নাই, এখন শিফট ধরছি, চাইবে ধরছি, এরপরে এইটাও ক্লিক করলাম আর এই নিচেরটাও ক্লিক করলাম, এর মানে হচ্ছে উপরেরটা বাদে, এই উপরেরটা বাদে নিচের তিনটা কোনো আমি সিলেক্ট করছি, এরপর আমি শিফট ছেড়ে দিছি, শিফট ছেড়ে দিছি, এখন আমি যে কোনো একটা কর্নার ধরা, যে কোনো একটা বিন্দুতে মাউস রেখা ধরে টানি, টানলে ও ওয়াটার ড্রপ হয়ে গেছে, ব্লাড ড্রপ হয়েছে, ওয়াটার ড্রপ হয় না। বোঝা গেছে? যারা লেখার নেই সবাই লেখা হয়েছে, কেজন বল লেখা নেই? ওটা তো পূজার বন্ধ, দুর্গা পূজা। আপাতত ডিলিট করে দাও, ব্ল্যাকবোর্ড ইউজ করছো না, লেখা ভরে গেলে পরে তারপর ডাস্টার দিয়ে মুছে ফেলে।
প্লেট করে দাও। আনা যাবে, এখন শিখাবো না, পরে শিখাবো। আয়শা মাথা ব্যথা করে? মাথা ব্যথা করলে চাটনি আছে, তেঁতুলের চাটনি খাইলে মাথা ব্যথা করে। আমাদের আমাদের চোখেটা তো আছে তো। আমি আসলে আমি ব্লেসড, আমার গ্লাস লাগে না এখন পর্যন্ত। যাই হোক, এরপরে কি? বলো। শেপ টুল শেষ হয়েছে, বুঝছেন? শেপ টুলের কাজ নেই, পেন টুল আছে। ব্রেক না আজকে, আজকে আজকে নো ব্রেক। দেখাবো, পরে দেখি। পেন টুল, পেন টুলের শর্টকাট হচ্ছে পি। পাবেন কই? গুড কোশ্চেন। আপনি চলে যাবেন কোথায় জানেন? গুগল ক্রোমে। গুগল ক্রোমে যায় লিখবেন ইলাস্ট্রেটর শর্টকাট, ইলাস্ট্রেটর শর্টকাট। এরপর আছে আপনি ইমেজ চলে যাবেন, ঠিক আছে? এইখানে সব লেখা আছে, দেখেন। এই যে আপনাকে দেখেন, আমাদের যে লার্নিংটা না অনেক সহজ হয়ে গেছে গ্লোবালাইজেশনের কারণে, ইন্টারনেটের কারণে। আপনি বাসায় বসে আপনি আপনার স্কিল বাড়াতে পারেন, যে কোনো কিছু সার্চ করবেন, যে কোনো কিছু, যে কোনো কিছু সার্চ করবেন, আপনাকে গুগল রেজাল্ট দিবে, বুঝছেন? অনেকভাবে আঁকা যায়। হ্যাঁ, এভাবে করে অনেকভাবে করা যায় ভাই। কি স্যার? লাইন দাও, লাগাই দাও। পেন টুল, পেন টুলের শর্টকাট কি বলছি আমি? পি। পেন টুল দিয়ে কি করা হয়? পেন টুলের নামের সাথে এটা সম্পর্ক। দেখো, পেন দিয়ে আমরা কি করি? আঁকা আঁকি করতে পারি না? পেন টুলের কাজ হচ্ছে সেম, এটা দিয়ে আমরা আঁকতে পারি। পেন টুল পি, দেখো পি চাপলাম, এখানে 3 নাম্বারটা এইটা সিলেক্ট হয়েছে। পি চাপার পরে একটা পেনের মতো চলে আসছে, দেখা যায়? পেনের মতো আসছে না? তুমি কি পিছন থেকে দেখতে পাও এই ছোট জিনিস? তাহলে তোমার হচ্ছে কি যেন বলেন ডাক্তারের বউ, মায়োপিয়া, হাইপোমেট্রোপিয়া। দূরের জিনিস দেখে, একটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি, একটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি। মাইনাস যাদের, তাদের কি হয়? কাছের জিনিস দেখে, এটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি, ঠিক আছে? আর কাছের জিনিস না দেখলে হ্রস্ব দৃষ্টি। আলহামদুলিল্লাহ আমার লাগে না এখন পর্যন্ত, সেটাই আমার ব্লেসিং আসলে। পেন টুল নিলাম, দেখেন পেন টুল নেওয়ার পরে একটা ক্লিক করলাম, দেখেন একটা পয়েন্ট করছে। আবার একটা ক্লিক করলাম, দেখেন একটা পয়েন্ট করছে। যেখানে যেখানে ক্লিক করি সেখানে সেখানে একটা একটা পয়েন্ট তৈরি হয়। এবং যে পয়েন্ট থেকে আমি শুরু করছি, এই পয়েন্টে নিয়ে আসলে দেখেন একটা সার্কেল
কমপ্লিটের একটা সাইন আছে দেখেন, মানে আপনার আমাদের যে পেন টুলটা, পেন টুলের পাশে দেখেন এখন কিন্তু সার্কেল নাই, দেখেন দেখেন খেয়াল করেন, এ নিয়ে আসছে একটা সার্কেল চলে আসছে, এটা ডিগ্রি সাইনের মতো। এইটা মানে হচ্ছে যে আমি শেপটা পুরো করতেছি। আমার কথা কি বুঝতে পারতেছেন? না, আগেগুলো ডিলিট করে দাও, সব আগেগুলো দেখা দরকার নেই তো, করে দাও, সব ডিলিট করছে। এই পারতেছেন, সবাই পারছেন? কি পারেন নাই? আমি আবার দেখাই দিচ্ছি। পেন টুল ধরাইছি, পেন টুল, পেন টুল ধইরা হচ্ছে আমি একটা শেপ ক্রিয়েট করতেছি, কাস্টম শেপ। পেন টুলের শর্টকাট হচ্ছে পি, পি নিলাম। এরপরে দেখেন একটা কলমের নিবের মতো আইকন আসছে মাউস কার্সারটা। এখন আমি যখন ক্লিক করি, ক্লিক করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট পড়লো, দেখা যায় একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে, এই যেটা এটাকে বলে অ্যাঙ্কর পয়েন্ট, একটা পয়েন্ট আসলো। এবার আমি যেখানে যেখানে একটা একটা ক্লিক করব, সেইখান থেকে একটা একটা তো এসে তুলো বানাইছে। জয় বাংলা। পারছেন? সবাই পারছেন? এই পারেন না কি বলেন, তাহলে নেক্সট চলে যাব। আচ্ছা এখন দেখেন, ক্লিক ক্লিক করে করতে পারছেন না সবাই? সবাই পারছেন? পরে কাটা শিখিয়ে দিই, আগে তৈরি করেন। আচ্ছা
হ্যাঁ এটা থাকবে, এটা যখন বি দিবা সিলেকশন টুল তখন চলে যাবে। আচ্ছা এখন দেখো আমি আগেরটা করছি কিভাবে, ক্লিক ক্লিক করে না, এখন আমি ক্লিক ক্লিক করবো না, আমি ক্লিক করে রাইখা দিব, ঠিক আছে, ক্লিক করে ছাড়ি নাই, টান দিছি, দেখো বাঁকা হয়ে গেছে, আবার ক্লিক করে টান দিছি, আমি লাইনটা বাঁকাই দিছি, বুঝল না, পারতেছ, পাইলো কিন্তু, না পারলে কিন্তু বললো। এরপরে রাউন্ড শেপ, এখন দেখো আমি হচ্ছে যদি হার্ট বানাতে চাই, দেখো আমি এখান থেকে একটা কার্ভ উঠাতে চাই, কোণা বানাতে চাই, এখানে কোণা বানানোর জন্য আমি যদি এইভাবে নিতে চাই, কিন্তু এভাবে হইতেছে না, এভাবে কিন্তু হইতেছে না। দেখো আর একটু সহজ ব্যাপার হচ্ছে যে পেন টুল নেওয়ার পরে ফিল কালার না রাইখা যদি শুধুমাত্র স্ট্রোক কালার রাখো, তাহলে হচ্ছে পেন টুল দিয়ে আঁকতে সুবিধা। আমার হচ্ছে এখানে ফিল কালার দেওয়া আছে, দেখা যাচ্ছে, আমি ফিল কালারটাকে আমি স্ট্রোক কালার নিয়ে যেতে পারি, শিফট এক্স এক্স, এক্স আমার নামের এক্স, এটা এই থ্রি পরে পরে পড়ো, আগে কাজ করো। ফিল কালারটা স্ট্রোক কালারে চলে যাবে, কালার দুটো ইন্টারচেঞ্জ করে, ইন্টার এক্সচেঞ্জ, ঠিক আছে, এস না এক্স, এক্স এক্সচেঞ্জ হয় নাই কালার, ফিল কালার আর স্ট্রোক কালার দেখো, জুম করার জন্য ফিল কালার একটা কালার দেয়া আছে, মনে করো এটা নীল কালার আমি দিলাম, লেটস সে ব্লু, দেখা যাচ্ছে এখানে ফিল কালারটা আছে ব্লু, আর হচ্ছে তোমার স্ট্রোক কালারটা আছে, তো দেখা যাচ্ছে কোনটা, রেড। আমি স্ট্রোকটা বাড়াইনি বোঝার সুবিধার জন্য,
দেখা যাচ্ছে না? এখন দেখো, যখন আমি শিফট এক্স চাপলাম তখন কালার দুইটা ইন্টার এক্সচেঞ্জ করছে, এটাকে বলা হয় শিফট এক্স। কন্ট্রোল এক্স কাট হয়। পারছি? আচ্ছা, আমি এখন ফিল্ডটা নান করে দিয়ে শুধুমাত্র স্ট্রোক কালারটা রাখতেছি। ফিল্ডটা নান, শুধুমাত্র স্ট্রোক কালার আছে। পেন টুল নিলাম, ক্লিক করলাম, ক্লিক করে টান দিলে পরে হচ্ছে একটা বেঁকা হয়ে যাচ্ছে, লাইনটা কি হচ্ছে, বাঁকা হচ্ছে। দেখা যাচ্ছে বাঁকাটা হয় না, তোমাদের হচ্ছে এরকম আইসা এরকম হচ্ছে, তাই না? দেখো দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা ক্লিক করে আমি ছাড়ে দিছি, আবার যায় ক্লিক করছি। আর আমি যখন বাঁকা করব তখন ক্লিক করে ধরে রাখবো, ছাড়বো না। ক্লিক করে ধরে আসি, এরপরে আবার যখন ক্লিক করছি, ক্লিক করে আবার টান দিছি, টান টান, তাহলে বাঁকা হয়েছে। হুম, পারছো? এখন যদি আমি এইটা হচ্ছে এখান থেকে শার্প কোণ তৈরি করতে চাই, দেখো আমি নিচে ক্লিক করি না, এই কিন্তু এরকম যে ভাঁজে আসছে ওই ভাঁজে সবসময় সে যেতে চায়, এই ভাঁজে যেতে যাচ্ছে। এই ক্লিক করলাম, দেখেন এভাবে সুন্দর করে ভাঁজে চলে আসছে। কিন্তু আমি যদি ভাঁজে না নিতে চাই, আমাকে এখানে ক্লিক করতে হবে। এই যে দুইটা দাগ দেখা যায়, এই একটা আর এই একটা, দুই দিকে, এই দুইটাকে বলা হয় হ্যান্ডেল। এই দুইটাকে বলে হ্যান্ডেল, ভাঙতে হয়, বুঝছেন? তাহলে হ্যান্ডেল ভাঙার জন্য এই যে মাঝে যে পয়েন্টটা না, এন্টার পয়েন্ট, এইখানে ক্লিক করলাম, দেখেন একটা হ্যান্ডেল কিন্তু এখন কেটে গেছে। এখন আমি চাইলে এভাবে, অথবা এভাবে করতে পারি। এই যে কোণাটা তৈরি করছি না, এই কোণাটা, এই কোণাটা তৈরি করার জন্য হ্যান্ডেলটা ভাঙতে হয়েছে, বোঝা গেছে? আর একবার ভাঙাটা দেখাই দিচ্ছে। পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পরে ক্লিক করলাম, ক্লিক করে এই টানছি, ক্লিক করে সাইডে কিন্তু টানতেছি, টানলে পরে কি হচ্ছে, একটু বাঁকা হয়ে আসছে লাইনটা। এখন এই লাইনটা দেখেন, এই যে ল্যাসটা, যেটা তানজিলা বলতেছিল, এই ল্যাসটা হচ্ছে কিন্তু এই যে বাঁকাটা যে অ্যাঙ্গেল হয়েছে যে যেভাবে, ওই দিকেই যেতে চাই। আমি যদি উপরে নিতে চাই তাহলে হচ্ছে দেখেন এরকম ওই ভাবে যেতে চাই, মানে সফটলি। কিন্তু আমি সফটলি নিব না, আমি হচ্ছে একদম খাড়া করে দিব। ঠিক আছে? সেক্ষেত্রে এই যে দুটি হ্যান্ডেল দেখা যাচ্ছে দুই পাশে, এইখানে ক্লিক করলে এই ডান পাশের হ্যান্ডেলটা ভেঙে যায়, কেটে যায়। তো আমি এখানে এই মাঝখানে ক্লিক করলাম অ্যাঙ্কর পয়েন্টে, এটাকে বলে অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, দেখো হ্যান্ডেলটা কেটে গেছে। এখন আমি যদি আবার ক্লিক করে টানি, তাহলে হচ্ছে একটা কোণা তৈরি হয়েছে, দেখা যাচ্ছে যে কোণাটা,
এইটাকে বলা হচ্ছে হ্যান্ডেল ভাঙে কাজ করা। বুঝছো? বুঝছো? তুমি পারো না? সব পারো না? তুমি পারো? আমি আপনার অনেক মনে নিয়েছি আপনাদের বোঝানোর জন্য, সমস্যা নেই। বলেন। ক্লিক করে ড্র্যাগ করতে হবে। বলো। বলো।
আচ্ছা, তাহলে পেন টুলটা বুঝতে পারছি তাই না সবাই? বুঝতে পারছি না? বুঝতে পারো না পেন টুল? নিয়ে আসো তো। হয়েছে? কি পারতেছো না কেন? It is a point. Point. তোমার ধরে মার দিয়ে দেবো। আচ্ছা, এরপর আছে ব্রাশ টুল। ব্রাশ শর্টকাট হচ্ছে বি। ব্রাশ টুলের শর্টকাট বি। ব্রাশ ফর বি। বি হলো পেন টুল, দুইটা আদ্যাক্ষর। বের করে নাও। পেন টুল শর্টকাট, ইলাস্ট্রেটর পেন টুল শর্টকাট, ইলাস্ট্রেটর ব্রাশ শর্টকাট। সার্চ দিবা। ব্রাশ টুল, ব্রাশ টুলের শর্টকাট হচ্ছে বি। ব্রাশ দিয়ে করে কি? রং করে। ব্রাশ দিয়ে হচ্ছে আমরা রং করি। না, এটা পেইন্ট ব্রাশের কথা বলতেছি আমরা, টুথব্রাশের কথা বলতেছি না। এক্সিলেন্ট করে না কেন? কেমনে কইতাম?
ব্রাশ টুল নেওয়ার পরে ব্রাশ টুল সিলেক্ট করে দেখো টানাসটা করলে পরে ব্রাশ হইতেছে, ইটস লাইক এ ব্রাশ। ঠিক আছে, কালার চেঞ্জ করবা, করো, চেঞ্জ করো। বলো, দেখো ব্রাশ টুলের ব্রাশ স্ট্রোক ছোট বড় করা যায়। এটা শর্টকাট হচ্ছে ওপেনিং ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এবং ক্লোজিং থার্ড ব্র্যাকেট। বি নিলাম, বি নেওয়ার পরে দেখো ওপেনিং থার্ড ব্র্যাকেট চাপ, ক্লোজিং থার্ড ব্র্যাকেট চাপতেছি, দেখো যে গোলটা বড় হইতেছে, দেখা যায় একটা গোল বড় হইতেছে, এর মানে কি ব্রাশটা বড় হয়েছে। এখন ক্লিক করলে পরে এই বড় হয়ে গেল। এখন যদি ওপেনিং চাপি মানে ছোটটা চাপি আগেরটা, তাহলে হচ্ছে ছোট হবে, ছোট হয়েছে দেখো, স্যার থার্ড ব্র্যাকেট। only শিট না। ব্রাশ টুল বুঝতে পারছি। এখন ব্রাশ টুলের যে টুল প্যানেলটা, ব্রাশের ব্রাশের টুল প্যানেলের উপরে যদি ডাবল ক্লিক করেন এইখানটাতে, এইখানটায় আমি ডাবল ক্লিক করলাম, একটা ডায়ালগ বক্স আসছে। এখানে ফেডিলিটি নামে একটা অপশন আছে, ফেডিলিটি। এটা যখন ফেডিলিটি বাড়াবো তখন লাইনগুলো অনেক স্মুথ লাইন হয়, দেখা যায়। আমি জাস্ট একটা টান দিছি। আরেকবার একটু বলতেছি, দেখো ব্রাশ টুলের যে এইখানে যেটা, এইটার উপর ডাবল ক্লিক করব, আইকনটার উপরে ডাবল ক্লিক করলে এই যে এটা আসছে, এটার মধ্যে প্রথমে যে ফ্যাডিলিটি স্লাইডার আছে, এটা হচ্ছে একটা লাইনকে সে কতটা স্মুথ করবে বা এবড়ো খেবড়ো করবে এটার উপর ডিপেন্ড করে। দেখো আমি একদম কমাই নিলাম, আমি বোঝানোর জন্য ফ্যাডিলিটি একদম কমাই রাখছি। এখন আমি একটা টান দিলাম, ঠিক আছে। আর যখন আমি ফ্যাডিলিটি বাড়াই দিই একদম, পার্থক্য বোঝা গেছে, ফ্যাডিলিটিতে অনেক স্মুথনেস বেশি আসছে। এটা হচ্ছে ফ্যাডিলিটির কাজ। হুম, ওটা ওটা হাতে দরকার নেই।
পেঁচায় দেখছে পেঁচা তো দেখা যায় ফেলিটি বাড়ায় নিবেন ফেলিটি বাড়ায় নিলে পরে হচ্ছে দেখা যায় যা লিখতে চান টানজে লিখতে চান ট্যানজিলা বুঝছেন অল ক্লিয়ার এম একটু আগে আগে আসো একটু আগে আগে আসো বলা আছে বলবেন আমি বলে দিব না কোনো লেখো না তাড়াতাড়ি লেখো হয়েছে
রাজাকার শব্দটার অর্থ খুব ভালো। অর্থ, আবিধানিক অর্থ, যারা রাজাকে সাহায্য করে তাদের বলা হয় রাজাকার। একটা পেজের মতো 10 টাকা রাখবে। অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করলে জাস্ট আপলোড করে দিবা। 9 দেই বা 100 দেই, ডাজন্ট ম্যাটার। পতাকা একে রেখে দিবা, আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব না, ইনস্ট্রাকশন ফলো করবো। 1 পেজে মাপ লাগবে না, দেখে দেখে আঁকবা, বিনা মাপে আঁকবা। সব লেখা হয়েছে?